প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা রুলকে ব্যাখ্যা করা, যে রুলটা আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিতে পারে, বিশেষ করে স্টুডেন্ট লাইফে, এবং এই জন্যই এই ভিডিওটা আমি করছি। দেখো, এখানে এই অ্যাকর্ডিং টু দ্য রুল এখানে বলা হচ্ছে যে সারা দিন আমাদের যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টাকে 3টা ভাগে ভাগ করতে বলা হচ্ছে। একটা হলো এই 3টা ভাগের মধ্যে বলা হচ্ছে যে 24 ঘন্টাকে ভাগ করলে 3 আসছে 24, 3টা 8 পাই আমরা। তো বলা হচ্ছে যে এই 3 8 আওয়ার্স টু মেক আ গুড ব্যালেন্স শিট অফ ইয়োর লাইফ, মানে তুমি এটা দিয়ে তোমার লাইফটাকে একটা গুড ব্যালেন্স শিটে নিয়ে আসতে পারো। যারা রুলস মেনটেন করতে পারো না, বা বিভিন্ন নিয়ম কানুন মেনটেন করতে পারতেছো না, বা রুটিন মেনটেন হচ্ছে না, বা লাইফটা একঘেয়েমি বা একটু বিক্ষুব্ধ, একটু বিশৃঙ্খল টাইপের হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, স্ট্রেস প্রেশার, এগুলোতে যারা সাফার করতেছো তাদের জন্য এটা অনেক ভালো কাজ করতে পারে। তো দেখো, এইটা আমি ব্যাখ্যা করতেছি। দেখো, এখানে বলতেছে যে প্রথম 8 ভাগ, অর্থাৎ 3 আসছে 24, আমরা যদি এটা ভাগ করে নিই তাহলে প্রথম 8-এ বলা হচ্ছে যে 8 আওয়ার্স অফ হার্ড ওয়ার্ক, অর্থাৎ 8 ঘন্টা ধরে কঠোর পরিশ্রম করার কথা বলা হচ্ছে। এই কঠোর পরিশ্রমটা হতে পারে তোমার পড়াশোনা, বা অন্যান্য বা যারা চাকরি করেন তাদের জন্য চাকরি লাইফ, বা যারা অন্য কাজ করে তাদের জন্য এই 8 আওয়ার্স, প্রথম 8 আওয়ার্স হচ্ছে আমাদের এইটা হতে পারে যে মানে আমাদের কাজের ক্ষেত্রটা, কাজের জায়গাটাতে আমরা প্রথমে 8 আওয়ারটাকে আমরা কাজে লাগাতে পারি। এরপরে বলা হচ্ছে পরের যে 8 আওয়ার অফ গুড স্লিপ, পরের 8 ঘন্টা ভালো ঘুমের জন্য রাখতে বলা হচ্ছে। এই ঘুমটা হতে পারে ধরো রাত্রি 9টা থেকে রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত, অথবা রাত্রি 10টা থেকে ভোর 6টা পর্যন্ত, এরকম একটা ঘুম। তবে রাত্রি 9টা থেকে ভোর 5টা এটা হচ্ছে বেস্ট ঘুমের টাইম। এর পরের যে লাস্ট যে 8 আওয়ার, সেটাকে বলা হচ্ছে, সেটাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। বলা হচ্ছে অ্যান্ড 8 আওয়ার্স শুড বি স্পেন্ট অন 3 F's 3 A's অ্যান্ড 3 S, অর্থাৎ এই লাস্টের 8 আওয়ারটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে 3 F's, আরেকটাকে বলা হচ্ছে 3 A's, আরেকটাকে বলা হচ্ছে 3 S। প্রথম 3 F দিয়ে বলানো হচ্ছে যে এই প্রথম মানে এই 8 আওয়ারের ভেতরেই রাখতে হবে হচ্ছে ধরো একটা অংশ রাখতে হবে ফেইথ, মানে রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে, নামাজ পড়া, কোরআন পড়া, এই জাতীয় অ্যাক্টিভিটিতে। তো এটাতে আমরা যদি এই 8কেও 3 ভাগে ভাগ করি তাহলে প্রায় মোটামুটি ধরো 2.5 ঘন্টা করে পড়ে যায়, 2.5 ঘন্টা বা একটু বেশি। তো আমরা 3 ঘন্টা করে আর কি এখানে ভাগ করা হচ্ছে। তো প্রথম 2 ঘন্টায় বা 3 ঘন্টায়, আমরা যদি বলি 3 ঘন্টার মধ্যে এই কাজগুলো সারতে বলা হচ্ছে। সেটা হচ্ছে 3 ঘন্টার মধ্যে ধরো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে নামাজ কালাম এগুলো পড়তে, তারপর কিছু সব ফ্রেন্ডসদের সাথে কথাবার্তা বললা, হ্যাং আউট করলা, বা কিছু টাইম ফ্যামিলিকে দিলা। এরপরের আবার 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা, এটাকে বলা হচ্ছে হেলথ, নিজের স্বাস্থ্য ঠিক করার জন্য বলতে পারো, হচ্ছে এক্সারসাইজ করা বা এই জাতীয় হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারো। হবি রিলেটেড যে কাজ করা, হয়তো একটু বাগান করা, একটু ছবি আঁকা, বা অন্যান্য এই টাইপের যে কাজগুলো রয়েছে এগুলো তোমরা করতে পারো। আরও যে 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা রয়েছে, সেটাকে তুমি তোমার সোল, অর্থাৎ তোমার পড়াশোনা, হয়তো এই সময়টাতে 1 ঘন্টা পড়াশোনা করতে পারো, এই ঘন্টাতে 1 ঘন্টাতে বিভিন্ন সার্ভিস, চ্যারিটেবল অ্যাক্টিভিটি, সেগুলোতে তোমরা জয়েন করতে পারো। এবং স্মাইল, মানে প্রচুর খুশি, তোমার ভালো লাগবে এরকম কিছু কাজকর্ম করতে পারো এই সময়টাতে। তো এই হয় টোটাল 24 আওয়ার্সের ব্রেকডাউন আর কি। এবং এইটা যদি মেনটেন কেউ করতে পারো, হয়তো দেখা যাচ্ছে তুমি প্রতিদিন পারবা না, বাট সপ্তাহে 2 দিন চেষ্টা করো, তারপরে সপ্তাহে 3 দিন, তারপরে সপ্তাহে 4 দিন, একটা পর্যায়ে দেখবে সপ্তাহে 5 দিন বা 7 দিনই তুমি এটা চেষ্টা করতে পারতেছো, এটা মানে মেনটেন করতে পারতেছো, তাহলে দেখবে যে লাইফটা অনেক ইজি হয়ে যাচ্ছে। সব কিছু আসলে ধরাবাঁধা নিয়মের ভেতরে যায় না, কিন্তু তারপরেও যদি এটা করা যায় তাহলে কিন্তু এটা অস্বাভাবিক সুন্দর একটা জিনিস হতে পারে। তো এই জন্য তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। আমি এটা ট্রাই করার চেষ্টা করেছি, বাট আমি অতটা পারি না, সাকসেসফুল হইনি। তবে কিছু জিনিস আছে মেনটেন করি, যেমন 8 আওয়ার্সের স্লিপটা আমি সব সময়ের জন্য মেনটেন করার চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।